দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আমরা এর আগে জানাচ্ছিলাম, আমাদের সাথে সহকর্মী শারমিনীরা যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। আমরা আরেকবার যেতে চাই শারমিনীরার কাছে। শারমিনীরা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছিল, এখন জানতে চাই আপনি কোথায় অবস্থান করছেন এবং সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। করেছে এবং সেখানে শিক্ষার্থীদের যখনই শিক্ষার্থীরা এক হচ্ছে তখনই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, কখনো কখনো সাউন্ড গ্রেনেড মারছে এবং পুলিশের সাজোয়া যানও আমরা দেখেছি এবং অনেকটাই পরিস্থিতি শান্ত। আমরা এই মুহূর্তে সচিবালয়ের যে 1 নম্বর ফটক, যেটি ভেঙে আসলে শিক্ষার্থীরা আজকে প্রবেশ করেছে, সেই ফটকে রয়েছে। মোটামুটি যান চলাচল করছে এবং সচিবালয়ের এর আগে কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশ 4টার পরে, যখন আসলে 4:45 ঝামেলাটি হয়, 4:15 থেকে 4:30টার মধ্যে চলে গেছে এবং যারা একেবারে ঊর্ধ্বতন, যারা বাকি ছিলেন, তাদের একের পর এক গাড়ি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে সচিবালয় থেকে। তবে একটু বলে রাখতে চাই, একটু আগে সচিবালয় নিরাপত্তার দায়িত্বে ডিসি সেক্রেটারিয়েট যিনি রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন, সচিবালয় যেহেতু কেপিআই এলাকা, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় তারা দেবেন না এবং শুধু সচিবালয় নয়, এর আশপাশে নিরাপত্তার ব্যবস্থাটাও তারা আসলে যৌথভাবে পরিচালনা করবে এবং আমরা তেমনটাই আসলে দেখেছি। আজ যেভাবে পুলিশ সহ সেনাবাহিনী এবং মূল ফটকে আমরা র্যাবকে দেখেছিলাম, একটুখানি আবার র্যাপ আপ করতেই হচ্ছে যে 2:15টায় শিক্ষার্থীরা যখন 1 নম্বর গেটের সামনে অবস্থান করে বেশ কিছু দাবি নিয়ে, তার মধ্যে শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিটিও ছিল। তারা এখানে অবস্থান করেছে, স্লোগান দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। পরবর্তীতে 4:45 নাগাদ তারা গেট ভেঙে ঢুকে পড়ে এবং বেশ কয়েকটি গাড়ি যেগুলো পার্ক করা ছিল তারা হামলা চালায়, কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তারপরে সেনাবাহিনী এবং পুলিশ তাদের উপর চড়াও হয়, তাদের ছত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছড়ে সচিবালয়ের 1 নম্বর গেট মোটামুটি তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তারা জিপিওর ওই পাশে গিয়ে অবস্থান নেয় এবং কিছুক্ষণ আগের তথ্য যেটি, পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দিয়েছে। তো যেটি আসলে আমাদের বলা, যেটি বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যে সচিবালয়কে কেন্দ্র করে তাদের নিরাপত্তার কোনো ছাড় নেই। এখন আসলে দেখবার অপেক্ষা যে এই শিক্ষার্থীরা কতটা ছড়িয়েছে এবং পুলিশ, সচিবালয়ের পুলিশ সহ বাইরের পুলিশ যেহেতু একসাথে কাজ করবে, ঝুঁকি মোকাবেলায় আসলে কতটা দায়িত্ব তারা পালন করে সেটি আসলে দেখবার বিষয় রয়েছে। লেনিয়া। শারমিনীরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিনীরা।